এবার এসআইআর এ ভোটারদের জমা করতে হবে ডিক্লারেশন ফর্ম। ইতিমধ্যেই কিন্তু একথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি এসআইআর এর যে ফর্ম ফিল আপ, এই নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন কয়েকটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। যেমন আপনারা অনেকেই এসআইআর ফর্মে ভুল করেছেন, ভুল করে ফিল আপ করেছেন, অনেকে আবার ফর্মের মধ্যে কাটাকুটি করেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা আপনারা অনেকেই রিলেশনশিপের যে জায়গা সেখানে না জেনে ভুল করেছেন, সেক্ষেত্রে পরবর্তী সময় আপনার কি সমস্যা হতে পারে। আবার অনেকে অনলাইন এবং অফলাইন দুভাবেই ফর্মটিকে জমা করেছেন, সেক্ষেত্রে আপনার কি হবে। আপনারা অনেকেই এখনো পর্যন্ত ইনুমিনেশন ফর্ম জমা করেননি। ইনুমিনেশন ফর্ম জমা করার লাস্ট ডেট কবে, এবং যারা ইনুমিনেশন ফর্ম জমা করবেন না পরবর্তী সময় তাদের কি হবে। পাশাপাশি যদি কোনো কারণে এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যায়, তাহলে পরবর্তী সময় ভোটার লিস্টে আপনার নাম কিভাবে তুলবেন, এই বিস্তারিত কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে ইনুমিনেশন ফর্ম জমা করে দিয়েছেন। এইবার যে ইনুমিনেশন ফর্মগুলি জমা হবে, এর পরবর্তী ধাপগুলি কি হবে, অর্থাৎ এরপরে কোন কোন ভেরিফাই হবে, বা আপনার যদি ফর্মে কোনো রকম ভুল থাকে বা কোনো লিঙ্ক খুঁজে না পায়, সেক্ষেত্রে আপনার কি হবে, বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পাশে আপনাদের একটি আর্টিকেল দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে ফর্ম জমা না হলেও খসড়া তালিকার পর তোলা যাবে নাম। অর্থাৎ যদি আপনি ফর্ম জমা নাও করেন, সেক্ষেত্রেও কিন্তু খসড়া তালিকার পর আপনি নাম তুলতে পারবেন। 2002 এর এসআইআর এর নাম থাকলে একই এপিক নাম্বারে মিলবে ভোটার কার্ড, সিদ্ধান্ত কমিশনের। তো কি বলা হয়েছে, ইনুমেশন ফর্ম পূরণ করে জমা করতে হবে 4 ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ ফর্ম জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হলো 4 ডিসেম্বর। বিজ্ঞপ্তির সময় কিন্তু তা নির্দিষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু কোনো কারণে এই নির্ধারিত সময়ের মধ্যে ইনুমেশন ফর্ম জমা না করতে পারলে কি হবে, অর্থাৎ যদি আপনি এই 4 তারিখের মধ্যে ফর্ম জমা না করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, তখনও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। যদি আপনি ফর্ম জমা নাও করতে পারেন, তখনও কিন্তু আপনার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। এবার সেটাও কিন্তু স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। এখানেই শেষ নয়, কমিশন সূত্রের খবর, নির্ধারিত সময়ে ফর্ম জমা না দিতে পারা সংশ্লিষ্ট ভোটারের নাম যদি শেষ এসআইআর এ অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনি পাবেন একই নাম্বারের এপিক কার্ড। অর্থাৎ নির্ধারিত সময়ে যদি আপনি ফর্ম জমা না করতে পারেন এবং যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু একই ভোটার নাম্বার আপনি পাবেন। এসআইআর এর দ্বিতীয় পর্বে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময় অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যে ইনুমারেশন ফর্ম জমা না করতে পারলে সংশ্লিষ্ট ভোটারকে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে তাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। যদি কোনো কারণে এসআইআর এর ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম না ওঠে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 9 ডিসেম্বরের পরে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। তার জন্য 6 নম্বর ফর্ম আপনাকে পূরণ করতে হবে। সেই সঙ্গে ওই সংশ্লিষ্ট ভোটারকে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। আপনাদের প্রথমে বলেছিলাম ভোটারদের ডিক্লারেশন ফর্ম দিতে হবে, এটা কিন্তু তাদের জন্যই। যদি আপনি কোনো কারণে ফর্ম জমা না করতে পারেন বা যদি কোনো কারণে খসড়া ভোটার তালিকায় আপনার নাম না ওঠে, তাহলে কিন্তু 9 তারিখের পর ডিক্লারেশন ফর্ম জমা করে ফর্ম নাম্বার 6 এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আর এই ডিক্লারেশন ফর্মেই বিশেষ সুবিধা পাবেন শেষ এসআইআর বা 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটাররা। এই সুবিধা তারাই পাবেন যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল। তারাই কিন্তু ডিক্লারেশন ফর্ম জমা করে বা 6 নম্বর ফর্ম জমা করে নতুন ভোটার তালিকায় নাম উঠাতে পারবেন। ফর্মের প্রথমেই আবেদনকারীকে তার নাম, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের নাম ও উভয়ের এপিক নাম্বার উল্লেখ করতে হবে। আর বিশেষ একটি কলামে 2002 সালের ভোটার তালিকার তথ্য জানানোর জন্য সুযোগ পাবেন আবেদনকারীরা।
আগামী 8 জানুয়ারি পর্যন্ত। এছাড়া ইনুমিনেশন ফর্মের মতো এই ডিক্লারেশন ফর্মেও সংশ্লিষ্ট ভোটার 2002 সালের তালিকায় থাকা এপিক নাম্বার, আত্মীয়ের নাম এবং আত্মীয়ের এপিক নাম্বার উল্লেখ করতে পারবেন। আর তা করলেই কিন্তু আগের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারই আপনি পাবেন, অর্থাৎ আগের যে ভোটার কার্ড নাম্বার ছিল সেই ভোটার কার্ড নাম্বারই আপনি পাবেন। যদিও 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে তবেই এই সুবিধা মিলবে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না বা যারা সেই তথ্য উল্লেখ করবেন না তারা নতুন ভোটার হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে তারা নতুন নাম্বারের এপিক পাবেন, এমনটাই কমিশন সূত্রে জানানো হয়েছে। বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, বিহারে এসআইআর থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। বিহারে ইনুমিনেশন পর্বে নথি দেখানো বাধ্যতামূলক ছিল। কাগজ না দেখাতে পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে খসড়া পর্বে নাম তোলার সুযোগ থাকলেও ডিক্লারেশন ফর্মে শেষ এসআইআর এর তথ্য জানানোর সুযোগ কিন্তু বিহারে ছিল না। এদিকে বুধবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে 6,87,00,000 ইনুমিনেশন ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। শীঘ্রই যাতে এই কাজ শেষ করা যায় সে কারণে এদিন রাতেই কিন্তু সমস্ত জেলার ডিইওর সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে সিইও মনোজ আগরওয়াল। জানা যাচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে তা গ্রহণ করা এবং ডিজিটাইজেশন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ করতে হবে 4 ডিসেম্বরের মধ্যে। সেক্ষেত্রে ফর্ম বিলি করার কোনো নির্ধারিত সময়সীমা না থাকলেও দ্রুত কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে চাইছে কমিশন। তো এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে 15ই নভেম্বর পর্যন্ত ফর্ম দেওয়ার কিন্তু নিয়ম রয়েছে, অর্থাৎ বিএলওরা 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম দেবে, তারপরে কিন্তু ফর্মগুলি সংগ্রহ করবে। এইবার আপনাদের প্রশ্নের উত্তরে আসি যে আপনারা অনেকেই এই এসআইআর ফর্ম ফিল আপে কিন্তু ভুল করেছেন, অর্থাৎ অনেকে কাটাকুটি করেছেন, অনেকে ভুল ফর্ম ফিল আপ করেছেন। সেক্ষেত্রে আপনার সমস্যা কি হবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে ফর্মে যদি কোনো কারণে কোনো ভুল হয় সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু ফর্ম আপনি পাবেন না। আপনার জন্য নির্ধারিত 2টি ফর্ম রয়েছে, তার মধ্যে যদি কোনো একটি ফর্মে ভুল হয় সেক্ষেত্রে ভুল হলেও কোনো প্রবলেম নেই। আপনারা ভুল জায়গাটি কলম দিয়ে কাটবেন, ঠিক আছে? অন্য কোনো হোয়াইটনার ইউজ করবেন না। কলম দিয়ে আপনারা ভুল জায়গাটি কাটবেন, ঠিক তার পাশেই আপনার সঠিকটা লিখবেন। অর্থাৎ যদি কোনো নামের বানান ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কেটে দেবেন, কেটে দিয়ে আপনি পাশে লিখে দেবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আর যে ফর্মে বেশি কাটাকুটি থাকবে সেই ফর্মটা নিজের কাছে রাখবেন, যে ফর্মে কম কাটাকুটি থাকবে সেই ফর্মটা আপনি বিএলওর কাছে জমা দিয়ে দেবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এইবার আপনারা অনেকেই জেরক্স ফর্ম জমা করেছেন, অর্থাৎ বিএলও যে ফর্ম আপনাকে দিয়ে গেছিল সেই ফর্মে কাটাকুটি বা ভুল হওয়ার দরুন আপনারা সেই ফর্মটি জমা করেননি, তার পরিবর্তে আপনি যে জেরক্স কপি করেছিলেন সেই জেরক্স কপি ফিল আপ করে বিএলও কে জমা করেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? তো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা নেই, কারণ যে জেরক্স করা কপি সেখানেও কিন্তু কিউআর কোডটা স্ক্যান হচ্ছে, কোনো সমস্যাই নেই। তবে জেরক্সের কোয়ালিটি যেন একটু ভালো হয়, তাহলে কিন্তু কোনো রকম সমস্যায় আপনার হবে না। আপনারা জেরক্স কপি বা বিএলও যে কপি আপনার কাছে দিয়ে গেছে সেই কপি জমা করতে পারেন, তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এবার যারা ইনুমিনেশন ফর্ম বাংলাতে ফিল আপ করছেন তারা চেষ্টা করবেন ওপরের যে 2025-এর কলামটা রয়েছে সেখানে যদি আপনার নাম বাংলাতে লেখেন তার পাশে ব্র্যাকেটে আপনারা ইংলিশের স্পেলিংটাও লিখে দেবেন। অর্থাৎ যেখানে বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, স্বামী বা স্ত্রীর নাম রয়েছে সেটা আপনারা বাংলাতে লিখলেন, কিন্তু পাশে আপনারা ব্র্যাকেটে ইংলিশটাও লিখে দেবেন। 2002 সালের যে ডিটেলস রয়েছে সেখানে আপনারা বাংলাতে লিখতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। তবে পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার এবং বিধানসভার অংশের নাম্বার বাংলাতে লিখবেন, তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন ইংলিশেও লিখে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারই সুবিধা হবে। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর যে ফর্ম সেই ফর্মে যে আপনারা ফটো লাগাবেন তা নিয়েও কিন্তু নতুন একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। যেমন নতুন নিয়মে বলা হয়েছে ইনুমিনেশন ফর্মে ফটো দেওয়া বাধ্যতামূলক নয়, অর্থাৎ চাইলে আপনারা ফটো দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, তবে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন ফটোটা দেওয়ার জন্য। আর ফটোর কোয়ালিটি কি হবে বা ফটোর সাইজ কোনটা হবে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে স্ট্যান্ডার্ড যে পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো আপনি আঠা দিয়ে লাগাবেন, কোন রকম সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড আপনারা লাইট কালার রাখবেন, যেমন অফ হোয়াইট হতে পারে, সাদা হতে পারে বা হালকা ব্লু কালার হতে পারে, সেই ফটো আপনারা লাগাতে পারেন। এইবার আসি আসল কথায়, অর্থাৎ কাদের কাদের নাম এসআইআর থেকে বাতিল হতে পারে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই যে এসআইআর হচ্ছে এতে কিন্তু মৃত ভোটার বা অবৈধ ভোটার বা ডুপ্লিকেট যে ভোটার ছিল তাদের নাম কিন্তু বাদ হবে।
পাশাপাশি এমনও অনেকের নাম বাদ যাবে যাদের পরিবারে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। তবে যদি আপনার পরিবারে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারেন। অর্থাৎ নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টের, পশ্চিমবঙ্গের জন্য 13টি ডকুমেন্ট, যে 13টি ডকুমেন্টের লিস্ট দেখিয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারেন। তবে 12 নম্বর ডকুমেন্টে আধার কার্ড রয়েছে। আধার কার্ড দিয়ে কিন্তু, অর্থাৎ আধার কার্ডের সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি এসআইআর এর জন্য আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যদি আপনার নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ যায়, তাহলে আপনি আধার কার্ড দিয়ে ক্লেম করতে পারবেন, অর্থাৎ অভিযোগ করতে পারবেন যে আপনার নাম থাকার প্রয়োজন ছিল কিন্তু আপনার নামটি নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অভিযোগটা করতে পারবেন। বাকি যদি কোনো কারণে এসআইআর থেকে আপনার নাম বাদ যায়, বা আপনি এসআইআর ফর্মে কাউকে লিঙ্ক করতে পারছেন না, আপনার পরিবারে কারোর নাম 2002 সালের লিস্টে নেই, সেক্ষেত্রে কিন্তু কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকারের ভারতীয় বাসিন্দা বা সত্যিকারের ভারতীয় নাগরিক। তো এই ছিল নতুন গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে। আপনারা যে প্রশ্নগুলি করছিলেন যে ফর্ম কোন কালি দিয়ে ফিল আপ করতে হবে, এই নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও করেছি। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্টও করেছে, কোন কালি দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, পাশাপাশি কোন ভাষায় আপনারা ফর্মটা ফিল আপ করবেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও করেছি। বিস্তারিত আমি সে নিয়ে বললাম না। তো এই ছিল আজকের একটি আপডেট। আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।